বন্ধুরা, চিকেন কষা নাম শুনলেই দেখলেই যেন জিভে জল চলে আসে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্টাইলে চিকেন কষা। অনুষ্ঠান বাড়িতে যেভাবে রান্না হয় তার জন্য এখানে দেখো অনেকগুলো পেঁয়াজ কাটা হয়েছে, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব গ্রাইন্ড করে নেওয়া হচ্ছে। আর পেঁয়াজগুলো গ্রাইন্ড করা হবে না, কিছু বড় সাইজ কিছু ছোটো সাইজ করে কাটা হয়েছে। আর এখানে দেখো চিকেন নেওয়া হয়েছে প্রায় 5 কেজির মতো। আর দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো 1 চা চামচের মতো, আর সর্ষের তেল আর লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে রেখে দেওয়া হবে 10-15 মিনিটের জন্য। মশলার পরিমাণটা তোমরা নিজেদের মতো দিয়ে দেবে, কারণ এখানে অনেকগুলো, যেহেতু অনুষ্ঠান বাড়িতে বুঝতেই পারছো অনেকগুলো পরিমাণে অনেকগুলো। এবার তেল ভালোভাবে গরম করে দেখো, তেল ভালোভাবে গরম হওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে তেজপাতা, তারপর আদা রসুন এর কাঁচা লঙ্কার পেস্ট, আর সঙ্গে দেওয়া হয়েছে একটা টমেটোর পেস্ট। দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা পেঁয়াজ। এবার ভালোভাবে সবগুলোকে ভেজে নিতে হবে, যাতে সবগুলোর কাঁচা গন্ধ চলে যায়, পেঁয়াজ সুন্দরভাবে সফট হয়ে যায়। নাড়াচাড়া করে ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে। 2-3 মিনিট নাড়াচাড়ার পর দেওয়া হয়েছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো, দিয়ে দেখো এগুলি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে মেখে রাখা চিকেন। এবার চিকেনটাকে ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হচ্ছে। দিচ্ছে পরিমাণ মতো লবণ। আগে যেহেতু অল্প লবণ দেওয়া আছে, তাই এখানে পরিমাণটা তোমরা বুঝে দেবে। এভাবে মাংসটাকে ভালোভাবে কষাতে হবে। দিচ্ছে 2টো টমেটো। আগে একটা টমেটো পেস্ট করে দেওয়া হয়েছিল, আর এখন আরও 2টো টমেটো স্লাইস করে কেটে দেওয়া হয়েছে। ডেকে ডেকে ভালোভাবে মাংসটাকে কষাতে হবে। দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মাংসটাও প্রায় কষানো হয়ে যাচ্ছে। দিয়ে দেওয়া হয়েছে ধনে গুঁড়ো।
আমরা তো ভাবি যে অনুষ্ঠান বাড়িতে কীভাবে মাংস রান্না হয়, এত ভালো টেস্ট হয়, তাহলে দেখে নাও কীভাবে রান্না হচ্ছে। তাহলে তোমরাই অনুষ্ঠান বাড়ির মতো করেই রান্না করে নিতে পারবে চিকেন। তারপর দেওয়া হয়েছে ভেজে রাখা আলুটাকে আগে থেকেই ভাজা করে রাখা হয়েছিল। এবার দিয়ে দেওয়া হয়েছে চিকেনের সাথে, দিয়ে 2-3 মিনিট চিকেনের সাথে আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখো ভালোভাবে কষানোর পর এবার দিয়ে দেওয়া হচ্ছে জল পরিমাণ মতো, যেহেতু কষা মাংস তাই এতটা জল দেওয়া হবে না, জলটা পরিমাণ বুঝেই দিতে হবে। তারপর দেখো জল টল দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে দেওয়া হয়েছিল গরম মশলা দিয়ে। আর এই যে আমি আর ক্লিপ নিতে পারিনি, খুব টেস্টি হয়েছিল, তোমরা একদিন ট্রাই করে দেখো। থ্যাংক ইউ।